একটা বেশি শ্রেষ্ঠ চলচ্চিত্র নায়ক কাগজে এই অটুকু আমি ধন্য। আমি মনে করছি আরও ভালো ভালো কাজ করবো ওই কাগজের গুণ। আমার কোয়ার্টিস্টের পাওয়া উচিত ছিল পরিমাণে, সে হয়তো দেশে নাই, এগুলো পাই। আরেকটা কাগজের মতো অভিনয় করবো, এখানে আরেকটা অনলাইনে দেখেছি, সামাজিক মাধ্যমে দেখেছি, বাট আমাদের কোনো লিখিত আসে নাই, কোনো কমপ্লেন আসে নাই। এবং প্রায় সেটার যে কীভাবে হয়েছে সেটা বুঝতে পারি, কারণ এখানে তো ধরুন একটা কন্টেন্ট যদি ইউটিউবে দিয়ে দেন, এটার সাথে লক করা যায়, লক করা যায় টার্গেট করে বাকি বছর পার হবে না, বাকি বছর চলচ্চিত্র দেখবে না মানুষ। আমার মনে হয় 12 মানুষের জন্য কাজ করা উচিত। বড় বড় স্টার শিল্পী যারা আছে, যাদের দর্শক আছে, তারা এই ছাড়া অন্য দিনে তাদের মুভি রিলিজ করা উচিত, কিন্তু ডেট দিকে ছেড়ে দেওয়া উচিত, যাতে করে যারা নির্বাচিত হতে পারেনি তারা তো তাই বলবে সামনে ইলেকশন তারা আসবে, আমরা মোস্ট ওয়েলকাম জানাই, নির্বাচনে এসে তারা নির্বাচিত হোক, তারা দায়িত্ব পালন করুক। শিল্পী সমিতি আমার মনে হয় না যে সব শিল্পীরা সব কাজ বাদ দিয়ে 24 ঘন্টা ছবি তুলে আমাদের কাজের ফাঁকে আসবে, স্পেশাল ডেতে আসবে। কালকে আমাদের মিটিং আছে 4টার সময়, আমরা মিটিং করবো, কাজ করবো, এ মাসের কী কী কাজ, আমরা আগামী মাসে কী কাজ, সেগুলো সব সেকশন দেবো, কাজ করবো। একটা বিষয়, আপনার ব্যক্তিগতভাবে যে সিনেমা বুক, আমরা বউ নায়িকা ববিকে নিয়ে যেটা সংবাদ সম্মেলন বা এতে দেখেছি, এই সিনেমা কি কবে আসবে? বউ মিডিয়া হয়ে গেছে, শুধু ভবিষ্যতে আমার 2টা গান বাকি। অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়াতে আসলে গান দুটো করে। কখন আমরা এই সিনেমাটা পাচ্ছি ভাই? একটু ডিসেম্বরের আগে পাবো। এটা কি ঈদ কেন্দ্রিক না দিয়ে নয়? আমরা যে কোনো, আমরা ঈদ লাগবে না আমাদের কাছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের মুভি, আমাদের দর্শক আল্লাহর মতো দেখবে। ভাইয়া, এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, এটা যে একটু জানতে পারলাম, আসলে একটু বলবেন দর্শকদের একটু জানার আগ্রহ তৈরি হবে। মুভিটা হলো এআই তো সুপার রিয়েল, আমরা বাস্তবে যেটা করি এআই আরও সুন্দর। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমার তারা আমার 3টা ছবি নিয়েছে লং, এ পাশে আর আমার সাথে একটা এগ্রিমেন্ট করেছে, তারা মুভি বানাবে। আমার কোয়ার্টিস্টকে সব আমাকে জানাচ্ছে, তো তারা স্টার্ট করার আগে আমাকে বলতে না করেছে, তো আমি না পেরে রূপ সামলাতে পারিনি, অফ দ্য রেকর্ড, বাট কোনো ডিরেক্টর নাম আমি ডিসক্লোজ করছি না। এআই দিয়ে তৈরি সিনেমাতে অভিনয় করলে শিল্পীদের মান কমে যাওয়ার সম্ভাবনা কি রয়েছে? কোনো পসিবিলিটি নাই। একটি শিল্পী যা অরিজিন সেটাই এআই বের করে আসবে, সেইভাবে আমাকেই মনে হবে, বরঞ্চ আমাকে আরও সুন্দর দেখানো যেতে পারে। এটা কতটুকু বাস্তবসম্মত এবং কতটুকু দর্শকপ্রিয়তা পেতে পারে সিনেমা ক্ষেত্রে? যেহেতু সিনেমা ক্ষেত্রে পাবে, এই জন্য যেটা এত অল্প খরচে খুব বড় ক্যাম্পেনের মুভি বানানো যাবে এবং সুপার রিয়েল, এটার মধ্যে কখনোই মনে হবে না যে এটা রিয়েল আর্টিস্ট না। একটা সিনেমার বানানোর ক্ষেত্রে অনেক কলা কৌশল ফিচার যুক্ত থাকে, সেক্ষেত্রে এই সিনেমা দিলেও তো অনেক কাজ কমে যাবে, হয়ে যাবে। ওনারা প্রত্যেকেই কিন্তু পেমেন্ট পাবে, ওনারা অংশগ্রহণ করবে, যারা মা বাবা ভাই বোন প্রত্যেকেই অ্যাক্টিং করবে। যারা কলা কৌশল রয়েছে তাদের কাজটা কমে যাবে, আর যারা বিশেষ করে ক্যামেরা পার্সন আছে বা বিভিন্ন ড্যান্স কোরিওগ্রাফার আছে, ওদের কাজ তো কমে যাবে, তখন ওদের কি একটা বেকারত্ব তৈরি হবে না? আমার মনে হয় ওরা ইনক্লুডেড, ওনাদের মতো করে বানাবে। কোরিওগ্রাফার যখন নাচের কাজটা করবে, তখন কোরিওগ্রাফার তাকে পেমেন্ট করবে, প্রত্যেকেই আসলে কাজ করবে। শুধু ফটোগ্রাফিটা, ক্যামেরার কাজটা এটা এই ক্যামেরার মধ্যে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো।